من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। তার আবির্ভাব কালে ছিল সুরতধারী মানুষগুলোকে সিরতের মানুষে পরিবর্তন করলেন। তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায়ে মুকাররমা, বসবাস করেছেন দীর্ঘ 53 বছর যাবৎ মক্কায়ে মুকাররমা, এবং এই জায়গাটি সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। এর থেকে ফজিলতপূর্ণ জায়গা আর নেই। পৃথিবীর অন্য জায়গার তুলনায় এই জায়গার ফজিলত কমপক্ষে 1 লক্ষ গুণ বেশি। সৃষ্টি জগতের মূল উৎস এই জায়গাটি। কি পরিমাণ আন্তরিকতা, কি পরিমাণ ভালোবাসা এই জায়গার জন্য হওয়া চিন্তা করুন। আমরা সাধারণত কোথাও 2-4 বছর থাকলে, 2-4 মাস থাকলে ওই জায়গার জন্য ভালোবাসা সৃষ্টি হয়। হোস্টেলে যখন থাকতাম, 1 বছর এক জায়গায় থাকার অনুমতি, আগামী বছর আরেক জায়গায় চলে যেতে হয়েছিল। মোটেও মন চাইতো না যে এই কামরা ছেড়ে, এই এলাকা ছেড়ে আরেক জায়গায় চলে যাই। এমনকি কখনো দরখাস্ত পর্যন্ত দিতাম যে আমাদেরকে এখানেই থাকার অনুমতি দেয়া হোক। কেন? কিছুদিন থাকার কারণে এই কামরার, এই বিল্ডিং এর ইট পাটকেলের সাথেও ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। আর মক্কায়ে মুকাররমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4 বছর থাকার জায়গা নয়। দীর্ঘ 53 বছর বসবাস করেছেন। আবার জন্মস্থানের সাথে আন্তরিকতা, ভালোবাসা হওয়া সৃষ্টিগতভাবেই স্বাভাবিক। জন্মস্থানের মায়া কেউ কখনো ভুলতে পারে না। যদি কেউ ভুলে যায়, জন্মস্থানকে বুড়া বালা বলে, বুঝতে হবে রুচি নষ্ট হয়ে গেছে। এই জন্য জন্মস্থানকে ভালো পায় না। যাদের রুচি ঠিক আছে এরা কখনো জন্মস্থানকে ভুলবে না। দেখবেন কত লোক বিদেশে থাকে সপরিবারে, সেখানে হয়তো বাড়িঘরও করে ফেলছে। তারপরও যখন কখনো অবসর হয়ে ঘরে আসে, বাচ্চা কাচ্চাদের সাথে কথাবার্তা বলে, তো জন্মস্থানের কথা গপ করে, জন্মস্থানের আলোচনা করে, যে এখানে তো আমরা এয়ার কন্ডিশনে আছি, কত বড় অট্টালিকায় আছি, এক সময় ছিলাম বাংলাদেশের অমুক জেলায়, অমুক থানায়, অমুক গ্রামে, বর্ষাকালে পানি উঠে সব ডুবে যেত, আমাদের ঘর ছিল ছনের ঘর, বৃষ্টি আসলে পানি পড়তো, আমরা পানি দিয়ে আসা যাওয়া করতাম এদিক সেদিক। এই ধরনের কথাগুলো বলে বলে নিজে মজা পায়, সান্ত্বনা পায়।
বোঝা গেছে জন্মস্থানের মায়া আর মহব্বত তাকে বাধ্য করে এগুলো আলোচনা করতে। তো জন্মস্থানের ভালোবাসা, বাসস্থানের ভালোবাসা, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গার ভালোবাসা, ফজিলতপূর্ণ জায়গার ভালোবাসা, কি পরিমাণ আন্তরিকতা, কি পরিমাণ ভালোবাসা এই জায়গার সাথে সৃষ্টি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা করুন। এর পাশাপাশি জগতে যত মাখলুক আছে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে নরম দিল, এর থেকে দয়াওয়ালা দিল আরেকটি তো নেই। নরম দিলে মহব্বত সৃষ্টি হয়, মায়া ভালোবাসা সৃষ্টি হয় তাড়াতাড়ি। আর এই জায়গায় এই মক্কার বাসিন্দারা তাকে থাকতে দিল না, হিজরত করতে বাধ্য করল। হিজরত মানে স্থান ত্যাগ, বাসস্থান ত্যাগ। নিজের জায়গাতে থাকতে দিল না, বাধ্য করলো তাকে জায়গা ত্যাগ করতে। 18 গোত্রের 18 জন সর্দার বাড়ির চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে, এরা বরে বরে ঘরে ঢুকবে, হুজুরকে শহীদ করে ফেলবে এই খেয়ালে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে সংবাদ দিয়ে দিলেন, কাফেররা চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে, আপনাকে এই মুহূর্তে বাড়ি ত্যাগ করতে হবে। আল্লাহ, কেমন ঘটনা চিন্তা করুন। যেহেতু আল্লাহ পাকের আদেশ এখন ত্যাগ করা লাগবে, কিন্তু যারা তার রক্তের পিপাসুক, এদের টাকা পয়সা সোনা গয়না ওনার কাছে আমানত। বিরোধিতা করতেছে, কেউ পাগল বলে, কেউ জাদুঘর বলে, কেউ এই বলে সেই বলে, কিন্তু এইদিকে বুঝে যে আমানতদার থাকলে মক্কায় মুকাররমায় একজন আছে। এদিকে রক্তের পিপাসুক, সেদিকে নিজের সম্পদ তার কাছে আমানত রাখে। বোঝে যে আসলে লোকটা কেমন, কোন স্বার্থের কারণে মানে না আর কি। আল্লাহ, আমাদের দেশেও দেখবেন মানুষেরা একথা বোঝে যে দেশের ভালো মানুষ কারা, যারা নামাজ পড়ে এরা। ভালো মানুষ কারা, যারা কোরআন হাদিস পড়ছে এরা। যারা কোরআন হাদিস পড়েনি, নামাজ পড়া না, এদের মধ্যে 1-2 ভালো মানুষ পাওয়া যেতে পারে, না হয় মুশকিল। বেশিরভাগ ভালো মানুষ নামাজি, বেশিরভাগ ভালো মানুষ আলেম ওলামা, এটা সকলেই বোঝে। এরপরও দেখবেন নামাজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কত রকমের প্রপাগান্ডা, কত কিছু। এগুলো মুখে বলে ঠিক, কিন্তু ভিতরে ভিতরে বোঝে। হয়তো 2-4 জন যাদের রুচি নষ্ট হয়ে গেছে, এরা হয়তো বুঝবে না, বোঝে যে ভালো মানুষ থাকলে এরাই আছে। আর খারাপ মানুষগুলো ভালো মানুষের বিরোধিতা করবেই, এটা এদের স্বভাব। তো মক্কার কাফেররাও বিরোধিতাও করে, আবার বোঝে ভালো মানুষ থাকলে একজনই আছে, তাই ওনার কাছে আমানত রাখে। এই জন্য দেখবেন আমাদের দেশে যে মানুষগুলো নামাজি মানুষের, দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষের, আলেম ওলামাদের বিরোধিতা তারা করে, বিপদে পড়লে দোয়ার জন্য আবার এদের কাছে আসে যে ভাই আমার জন্য একটু দোয়া করেন, বড় বিপদে আছি। দোয়া কার কাছে চায়? যে মদ খায় এর কাছে, যে জুয়া খেলে এর কাছে, যে ডাকাতি করে এর কাছে, যে সন্ত্রাসী এর কাছে না। সন্ত্রাসীর কাছেও দোয়া চায় না, দোয়া চায় কার কাছে? ওই মুসল্লির কাছে, আলেমের কাছে, পরহেজগার, মুত্তাকি, দিনদার, যে তার কাছে দোয়া চায়। দাড়িওয়ালা, টুপিওয়ালার কাছে দোয়া চায়। হ্যাঁ, 2-4 জন উল্টা পাল্টা করে, এরা আসলে আলেম নয়, এরা আসলে পরহেজগার নয়, মুত্তাকি নয়। এরা এর দাড়ি টুপির সুরত ধরছে অপকর্ম করার জন্য। অনেকে বলে মুসল্লিরা জুতা চুরি করে, মসজিদে গেলে জুতা চোরে নিয়ে যায়, মুসল্লিরা জুতা চুরি করে। কথাটা এরকম নয়। চোর মুসল্লি সাজে জুতা চুরির জন্য। চোর এসে মুসল্লি সাজে, মুসল্লি জুতা চুরি করে না, সে তো নামাজ পড়তে আসছে, চুরি করতে আসে নাই। চোর আসছে চুরি করতে, কিন্তু চোরের বেশভূষায় চুরি করতে আসলে তো ধরা পড়বে। তো মুসল্লির বেশভূষা নিয়ে সুরত ধরে এসে নিয়ত বাঁধে, যখন সবাই সেজদা যায় জুতা নিয়ে সম্পর্ক। তো ঠিক এরকম আলেম ওলামারা কখনো উচ্ছৃঙ্খল নয়, এরা সন্ত্রাসী নয়। আলেম ওলামারা ভালো মানুষ, অমানুষকে মানুষ করার চেষ্টা করে, কিন্তু 2-4 জন অমানুষ আলেম ওলামার সুরত ধরে, টুপি দাঁড়িয়ে ধরে। কেন? উল্টাপাল্টা করার জন্য, যাতে নিজে বাঁচতে পারে, এজন্য করে। এগুলো আমাদের বোঝা দরকার।
আল্লাহ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, কিন্তু এদের টাকা পয়সা, সোনা গয়না, অনেক কিছু তার কাছে আমানত। এমন পরিস্থিতির শিকার যদি আমরা হইতাম, তো আমরা মনে মনে যে ঠিক আছে, এরা আমারে মারার জন্য চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে, টাকা পয়সা, সোনা গয়না গাঠি বেঁধে নিয়ে চম্পট বাগতাম। কিন্তু না, দ্বীন ইসলাম কাকে বলে, তার শিক্ষা কি, নবীর শিক্ষা কি, নবীর সিরত কি, নবীর আচরণ কি, নবীর ব্যবহার কি, মুসলমান নিত্য কাকে বলে। চিন্তা করতেছেন আমি তো চলে যাব, কিন্তু এই আমানতগুলোর কি অবস্থা হবে, মালিকের কাছে কিভাবে পৌঁছিয়ে দিব। এই মুহূর্তে তো পৌঁছানো সম্ভব নয়, বের হলেই তো ওরা তলোয়ার নিয়ে অপেক্ষায় আছে। চিন্তা করে চাচাতো ভাই হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। ডেকে বলছেন, ভাই আলী, হিজরতের হুকুম এসে গেছে, আমি তো হিজরত করব, মক্কায়ে মুকাররমা ত্যাগ করব, কিন্তু এই মক্কাবাসীর বহু আমানত আমার কাছে, এই মুহূর্তে এগুলো মালিককে পৌঁছে দেওয়া তো সম্ভব নয়। আমি এই দায়িত্বটি তোমাকে দিয়ে গেলাম, আমানত তোমাকে বুঝিয়ে দিলাম, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। আগামীকাল এই আমানতগুলো মালিককে বুঝিয়ে দিয়ে তুমিও মদিনার দিকে হিজরত করবে। এটাকে বলে সিরত। যারা আমার ক্ষতি করে তো করুক, ওর দুনিয়া আখেরা সে বরবাদ করতেছে, করুক, কিন্তু আমি তার ক্ষতি কেন করব, আমি করব না। এটা হলো মানুষ। কুকুর যদি একটাকে কামড় দেয়, এটা যারা আরেক কামড় দেয়, এটা কুকুরের স্বভাব। কিন্তু মানুষকেও যদি কুকুর সেজে আমাকে কামড় দেয়, আমি আবার তার তাকে কামড় দিব, তো ও আর আমি বেশ কম বললাম কি না, ও কামড় দেয়, কিন্তু আমি তার শুভাকাঙ্ক্ষী, তার হিতাকাঙ্ক্ষী হয়েই থাকবো। এটা হলো মানবতা। ইসলামের শিক্ষা হলো সদমা দোরে দান দাঁতো তেরে জিনসে কে পৌঁছা, सदमा दौरे दम दांतों तेरे जिनसे के पहुंचा, कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। যে আমার ক্ষতি করে আমি তার জন্য আরো বেশি দোয়া করব। তাহলে একজন মানুষের ক্ষতি যে করে আল্লাহ পাক তো দেখতেছেন। জুলুমের প্রতিশোধ আল্লাহ পাক আখিরাতে তো নিবে না, দুনিয়াতেও নিয়ে নেন, তো ওর তো ক্ষতি হবে। আমি দোয়া করে যদি তাকে ক্ষতি থেকে বাঁচাইতে পারি, আমার কি ক্ষতি? আমার তো ক্ষতি নেই, সে ক্ষতি থেকে বেঁচে গেল, আল্লাহর এক মাখলুক ক্ষতি থেকে বেঁচে গেল, অসুবিধা কি? ভালো। এটা হলো মানবতা। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন, আমানতগুলো মালিককে পৌঁছিয়ে দিয়ে তুমিও মদিনার দিকে হিজরত করবে। এটাকে বলে সিরত, এটা ইসলামের শিক্ষা। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব যেহেতু আপনার আদেশ, আমি তো নিতে বাধ্য, দায়িত্ব নিলাম, আমানত পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ মালিককে আগামীকাল। আমার ছোট্ট একটি দরখাস্ত কি, আপনার বিছানা মোবারকে যে চাদর মোড় দিয়ে আপনি ঘুমান, ওই বিছানা মোবারকে ওই চাদরখানা মোড় দিয়ে আমাকেও একটু ঘুমানোর অনুমতি দিবেন। কেন এই দরখাস্ত? পরবর্তীতে ফখর করবেন, গৌরব করবেন যে আমি তো সেই আলী, যে আলী দোজাহানের বাদশার বিছানা মোবারকে ঘুমিয়েছি, দোজাহানের বাদশার চাদর মোড় দিয়ে ঘুমিয়েছি, ফখরের জন্য না। হযরত আলী ছিলেন বড় বিচক্ষণ, যার বিচক্ষণতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, ওয়া আখযাহুম আলী, সাহাবায়ে কেরামের মধ্যে বিচক্ষণতম বিচারক হইল আলী। কেমন বিচক্ষণ? একটু পরে ঘটনা আসছে, বুঝবেন কেমন বিচক্ষণ। আর একটা ঘটনা বলি তার। দুই লোক খাইতে বসছে রুটি, একজনের মালিকানাধীন 5টি রুটি, আরেকজনের মালিকানাধীন 3টি রুটি, মোট 8 রুটি সামনে নিয়ে দুই ব্যক্তি খাইতে বসছে। এই সময় একজন মুসাফির এসে বলতেছে, ভাই আমি ক্ষুধার্ত, আমাকে যদি তোমরা তোমাদের সাথে শরীক করো, আমাদের ক্ষুধার আগুন, আমার ক্ষুধার আগুন নিভতে পারে, তবে আমি মুফত খাবো না, ফ্রি খাবো না, আল্লাহর ওয়াস্তে খাবো না, আমার কাছে পয়সা আছে, আমি পয়সা দিয়ে খাবো।
বোঝা যায় পয়সা থাকলেই যে সবকিছু উদ্ধার হয় এমন নয়। তো এক লোক যাইতেছে রমজানে ওমরা করতে, তার একজন জিজ্ঞেস করে, ভাই এই হোটেল টোটেল ভাড়াটা ঠিকভাবে করছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন? আরে ডলার আছে পকেটে, রেয়াল আছে পকেটে, টাকা থাকলে অসুবিধা নেই। গরম। যে লোকে প্রশ্ন করছিল যে সব ঠিকঠাক করছনি, সেই লোকে একদিন দেখতেছে যে জোহরের পরে পরে মরামুসা অবস্থা হারমের এক পাশে কোন রকম নিঃশ্বাসটা আছে করে দিছে। আরে ভাই তোমার এই অবস্থা কেন? ও ভাই ভোর রাত্রে গেছিলাম হোটেলে, সাহারি খেতে, হোটেলে লাইন, সুযোগ খাই নেই, যেখানে লাইনে দেখি খাওয়া দাওয়া শেষ, খাবার নেই, সাহারি খেতে পারেনি, প্রচন্ড গরম, না পানি পান করছি না কিছু খাইছি, এখন তো আর জান যায় আর আসে এই অবস্থা। তো ডলার না পকেটে আছে? আছে তো। তো ডলার পকেটে আছে, রিয়াল পকেটে আছে, কিন্তু খাওয়া বা গিজোটেনি। তো বোঝা গেছে টাকা থাকলে হয় না, আরো কিছু লাগে। আল্লাহ, তো এই ব্যক্তির পকেটে টাকা আছে কিন্তু খাবার নেই, এখন ক্ষুধায় কাতর। তো এসে বলতেছে, ভাই আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে খাবো, ফ্রি খাবো না, আমাকে তোমাদের সাথে একটু শরীক করো। তো দুইজনের সম্মতিক্রমে তৃতীয় ব্যক্তিও সাথে বসে খেয়ে নিল। খেয়ে যাওয়ার সময় 8 টাকা দিয়ে গেল দুজনকে, 8 টাকা। এখন টাকা তো ভাগ করতে হবে, কারণ রুটি তো দুইজনের। তো 5 রুটিওয়ালা নিজে 5 টাকা রেখে 3 রুটিওয়ালাকে 3 টাকা দিল, এই 8 টাকা ভাগ হয়ে গেল। 3 রুটিওয়ালা বলে, এই ভাগ মানি না। কেন? ইনসাফ ভিত্তিক ভাগ হয়নি। তো কিভাবে ভাগ করলে ইনসাফ ভিত্তিক হবে? সমান সমান। আরে ভাই রুটি তোমার ছিল 3টা, আমার ছিল 5টা, 5 রুটির বিনিময়ে আমি 5 টাকা রাখলাম, 3 রুটির বিনিময়ে তোমাকে 3 টাকা দিলাম, এরপরও ভাগ হয়নি, ইনসাফ ভিত্তিক হয়নি, কেমন কথা? কয় না, এই ভাগ মানি না। এই ধরনের বেহাঙ্গামের সংখ্যা এই যুগও তো কম নয়। পূর্ণ ইনসাফ এর দৃষ্টিতে ইনসাফ না। দুইজন পরে চলো আলীর কাছে, আলী বিচক্ষণতম বিচারক, তার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। চলো। দুইজন গিয়ে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার প্রার্থী হইল। দুজনের আরজি শোনার পর হযরতে আলী 3 রুটিওয়ালাকে বললেন, তোমাকে তো 3 টাকা দিয়েছিল, কয় আরো 2 টাকা হেরে ফেরত দাও। 5 রুটিওয়ালাকে আরো 2 টাকা ফেরত দাও, তুমি 1 টাকা পাইবে আর হে 60 টাকা পাবে। এ কয় জনাব, ও তো আমাকে 3 টাকাই দিয়েছে, আমি আরো 1 টাকার আশায় আপনার কাছে আসছি, আর আপনারা 2 টাকা রেখে দিয়ে দিতে বলেন, কেমন ইনসাফ? এটাই ইনসাফ। কিভাবে? তাহলে শোনো, রুটি তোমাদের কয়টি ছিল? 8টি। খেয়েছো কয়জনে? 3 জনে। তো 3 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল কি সমান সমান হয়? হয় না। 9 হইলে সমান হইতে। তাহলে সমান সমান ভাগফল হইতে হলে 8কে ভেঙে আরো বাড়াইতে হবে। 8কে কয় ভাঙা দিলে ভাগফল করে সমান হবে? 3 ভাঙা দিলে। এক এক রুটিকে 3 টুকরা করলে ভাঙলে তো 8 রুটিয়ে 24 টুকরা হবে। এবার 3 দিয়ে ভাগ দিলে এক এক ভাগে 8 পড়বে, ভাগফল সমান হবে। কয় তাহলে 24 টুকরা করলাম। খেয়েছো কয়জনে? 3 জনে। তার মানে এক একজনে ক টুকরা খাইছো? 8 টুকরা। 24 টুকরা রুটির মধ্যে এক একজনে খেয়েছো 8 টুকরা। মুসাফিরও খাইছে 8 টুকরা। সে দিছে কত? 8 টাকা। তাহলে এক এক টুকরার বিনিময়ে এক এক টাকা সে দিয়ে গেছে। এটুকু তো বুঝছো? কয় এবারে আসো, তোমার সাথে রুটি কয়টি ছিল? 5টি। তো 5 রুটিকে যদি এক এক রুটিকে 3 টুকরা করা হয়, কয় টুকরা হবে? 15 টুকরা। তো 15 টুকরার 8 টুকরা তো ও নিজে খাইছে, রুটির মালিক। আরো বাকি থাকে কয় টুকরা? 60 টুকরা। এটা খাইছে মুসাফির। আচ্ছা, তোমার রুটি কয়টি ছিল? 3টি। 3 রুটিকে যদি 3 টুকরা করো, কয় টুকরা হবে? 9 টুকরা। 8 টুকরা তুমি খাইছো, বাকি আছে কয় টুকরা? 1 টুকরা। এই জন্য 1 টুকরার বিনিময়ে তুমি পাবে 1 টাকা, 60 টুকরার বিনিময়ে সে পাবে 60 টাকা। আল্লাহু আকবার! কেমন বিচক্ষণ চিন্তা করেন। ওয়া আখাযাহুম আলী। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচক্ষণতা দান করছেন ঈমানের বরকতে, কোরআনের বরকতে। তা হযরতে আলী কেন এই দরখাস্ত পেশ করলেন যে আপনার বিছানা মোবারকে, আপনার চাদর মোবারক মোড় দিয়ে আমাকে একটু শোয়ার অনুমতি দেন। হযরতে আলী চিন্তা করতেছেন, ভোরে ভোরে তো কাফেররা ঘরে ঢুকবে হুজুরকে হত্যা করার জন্য। ঢুকে যখন দেখবে বিছানা খালি, তো বুঝার বাকি থাকবে না মুহাম্মদ ভেগে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আগামীকাল হন্য হয়ে খুঁজবে, ওনাকে বের করে ফেলবে, শহীদ করে ফেলবে, উনি আর জিন্দা থাকবেন না। অতএব আমি যদি ওনার বিছানায় ওনার চাদর মোড় দিয়ে শুয়ে থাকি, কাফেররা বরে বরে ঘরে ঢুকবে, একটু একটু অন্ধকার থাকবে, আমি তো চাদরের নিচেই দেখবে না, বুঝবে মোহাম্মদ শুয়ে আছে। 18 জন সর্দার 18টি তলোয়ার দিয়ে কোপ দিবে, আমি 19 খণ্ডে খণ্ডিত হয়ে যাব। এরা ভাববে মোহাম্মদ শেষ হয়ে গেছে, এদিকে আমার নবী নিরাপদে মক্কায় মুকাররম মদিনা মুনাওয়ারা পৌঁছতে পারবেন। এশকে রাসূল, রাসূলের প্রেম আর ভালোবাসা কাকে বলে? আয় দোস্ত আগার জাঁত লবি জাঁবতু বকশাম, আয় দোস্ত আগার জাঁত লবি জাঁবতু বকশাম, ওয়াজ জাঁচে আজিজ আস্তে বগো আবতু বকশাম, ওয়াজ জাঁচে আজিজ আস্তে বগো আবতু বকশাম। এদেরকে বলে বাস্তবে আশেকার প্রেমিক। আমরা তো মাশাআল্লাহ এখন সকলে আশেকে রাসূল। আমাদের এশক আর প্রেম বড় সস্তা। কাকে বলে প্রেম, কাকে বলে প্রেমিক? সাধারণ কথা, কথা যখন উঠছে তো বলেই দিই। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতগুলো কবিতা সম্বলিত একটি কিতাব আছে, নাম হলো দেওয়ানে আলী। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আল হল্লুল জলির মধ্যে লেখা আছে এশক অর্থাৎ প্রেম কাকে বলে। ধরুন দুইজন মানুষ কোথাও যাচ্ছেন অচিনে, বাসে সফর করতেছেন, আপনার পার্শ্ববর্তী সিটে আরেক ভদ্রলোক বসা, মাঝে মধ্যে দু চারটি কথা হয়েছে, এরপরে আপনি চলে গেছেন আপনার জায়গায়, সে চলে গেছে তার গন্তব্যে। কিন্তু লোকটি ছিল বড় ভালো, কথা ছিল মধুর, কথা আকর্ষণীয়, মিষ্টি, কোমল। মাঝে মধ্যে তার কথা আপনার মনে পড়ে, এই লোকটি বড় ভালো মানুষ ছিল। এই যে মাঝে মধ্যে ওই পার্শ্ববর্তী লোকের কথা মনে পড়ে, এই অবস্থাকে আরবি পরিভাষায় বলে হাওয়া। হাওয়া মাঝে মধ্যে মনে পড়ে, কিন্তু এই হাওয়ার অনুবাদ আমাদের বাংলা ভাষায় করে ভালোবাসা দিয়ে। কারণ হাওয়ার আসল অনুবাদ করবে এমন একটা শব্দ বাংলা ভাষায় নেই, এই জন্য ভালোবাসা দিয়েই করে। এই লোকটার কথা মাঝে মধ্যে মনে পড়তে পড়তে এক সময় এমনও হয় যে এখন আর মন থেকে যায় না, এত ভালো মানুষ সব সময় মনে আছে। এই অবস্থাকে আরবি পরিভাষায় বলে মোয়াদ্দাত। মোয়াদ্দাতের অনুবাদ আমরা বাংলায় করি ভালোবাসা দিয়ে, আর কোনো শব্দ নেই, তো বাধ্য হয়ে ভালোবাসা দিয়েই করি। তার কথা মনে বসে থাকতে 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 এক সময় এমন হয় যে এখন আমি আমাকে আর ওকে ছাড়া আর কিছু বুঝি না, আমি আছি আর ও আছে, আর কিছু নেই। এই অবস্থা যখন হয়, এই অবস্থাকে আরবিতে বলে মহব্বত। বাংলা এটারও অনুবাদ করে ভালোবাসা, আর কোনো শব্দ নেই, তো কি করা যাবে? এই মহব্বত, তার কথা যে মনে বসে গেছে, এই অবস্থা আরো গভীর হতে হতে এক সময় এমন যে এখন আমি আমাকেও হারিয়ে ফেলছি, এখন ও ছাড়া আমি আর কিছু বুঝি না। আমার ইজ্জত থাকবে কি যাবে, সম্পদ থাকবে কি যাবে, স্বাস্থ্য থাকবে কি যাবে, সম্মান থাকবে কি যাবে, লোকেরা কি বলবে, বদনামি হবে নাকি, কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, ওকে চাই, শুধু ও। এই অবস্থা যখন পৌঁছে, এটাকে আরবিতে বলে ইশক আর বাংলায় বলে প্রেম। এই নিরিখে এবার একটু নিজের দিকে তাকাই। আমি যে আশেকে রাসূল দাবি করতেছি, আমার অবস্থা কি এটা হয়েছে? আমি রাসূল ছাড়া আর কিছু বুঝি না, আমাকেও বুঝি না। যদি বলা হয় রাসূলের নামে 1000 খানিক টাকা দান করো, এখন 3 বার পিছনের দিকে তাকাই, তো কিসের ইশক হইল, কিসের আমি আশেকে রাসূল? যদি বলা হয় রাসূলের খাতিরে, রাসূলের পোশাক, রাসূলের চেহারা সুরত, রাসূলের বেশভূষাটা ধরো, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে ঢিলা ঢালা জামা থাকবে, টাকনুর উপরে তোমার পোশাক থাকবে, এখন এই চিন্তা, তো কিসের আশেকে রাসূল হইলে? মিছিল তো বের করি 12 রবিউল আউয়াল, হাজার হাজার মানুষ আশেকে রাসূল। জোহরের নামাজও নেই, রাসূল জীবনে নামাজ বাদ দিয়েছিলেন। সুন্নত তো দূরের কথা, কাগজের টুপি মাথায় দিয়া রাসূল কাগজের টুপি মাথায় দিয়েছিলেন, মিছিল বের করে। আর 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম দিবস, রাসূল নিজে বোঝেন নাই, তো রাসূল নিজে মিছিল বের করছিলেন? করেন নাই। রাসূল সেদিন খিচুড়ি খেয়েছিলেন? খান নাই। বরং ওনার জন্মের দিন সোমবারে তিনি রোজা রাখতেন আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে। তো রাসূল ছিলেন রোজা, খানা দানা বন্ধ, পান করা বন্ধ। আমরা সেদিন খুব খাইতেছি খিচুড়ি আর বিরিয়ানি পাকাইয়া। উৎসব কি? 12 রবিউল আউয়াল, সকল ঈদের বড় ঈদ। ঈদের দিন রোজা রাখা তো হারাম নাকি?
রোজার ঈদ বলেন, কোরবানির ঈদ বলেন, রোজা রাখা সওয়াব না হারাম? হারাম। তো সকল ঈদের বড় ঈদ যদি হয় তো এই দিন খাওয়া দাওয়া আরো বড় হারাম হবে না? এই দিনকে খিচুড়ি খাই, তো মুখে বলি বড় ঈদ আর কাজে করি তার উল্টা, খুব খাইতেছি। ঈদের দিন তো খানা নাই, ঈদের দিন রোজা রাখা তো হারাম। তো রাসূল তো রোজা রাখছেন, তাহলে বোঝা গেছে এটা বড় ঈদ নয়। বড় ঈদ হইলে তো রাসূল রোজা রাখতেন না, খুব খেতেন। ঈদের দিনটা খাওয়া হারাম ছিল, রাসূল কি হারামটা করতে পারেন? তো রাসূল মিছিল বের করেন নাই। বাস্তবে যারা রাসূলের আশিক ছিলেন সাহাবায়ে কেরাম, এরা মিছিল বের করেন নাই, এরা এদিন খিচুড়ি খান নাই, বরং রোজা রাখছেন। আমরা খিচুড়ি খাই, মিছিল বের করি, নামাজ কালাম নাই, আমি আশিকে রাসূল। আরো আশ্চর্য হবেন, রাসূলের দেশের বাড়ি কোন দিকে? আমাদের থেকে পশ্চিম দিকে না? তাঁর রওজা মোবারক কোন দিকে? পশ্চিম দিকে। এখন যদি আমি আশিকে রাসূল হই আর রাসূলের প্রেমিক হই, তো প্রেমিক প্রেমাস্পদের দিকে যায় না উল্টা দিকে যায়? আমার প্রেমাস্পদ যেদিকে এদিকে তো যাবো না, উল্টা দিকে? এদিকে। তাহলে আশিকে রাসূলের মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য পাকিস্তান থেকে একজনকে হাওলাত করে আনে। তাহের শাহ ওনার নাম, পাকিস্তান থেকে। আচ্ছা, তো পাকিস্তান থেকে মদিনা তো পশ্চিম দিকে, বাংলাদেশ হলো পূব দিকে, তো উল্টা দিকে কে আসলো? রাসূলের আশিকে যদি হইতো, প্রেমিক হইতো, তো 12 রবিউল আউয়াল যাইতেন সৌদি আরব, এদিকে যায় রাসূলের রওজা পাকে দুরূদ শরীফ পড়তেন ইত্যাদি, মানে উল্টা দিকে আসেন বাংলা দিকে। তো আশিক মাশুক হলো এদিকে, প্রেমাস্পদ হলো পশ্চিম দিকে, প্রেমিক আসে পূব দিকে, উল্টা দিকে। এবার বোঝেন কেমন প্রেমিক? উল্টাটা। তো কারে শয়তানি কোনে না মাসওয়ালি, কাজ করি একরকম, কথা বলি আরেক রকম, কোনো মিল না। আমার অবস্থা হলো তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লামরি ফিল ফিআলি বাদিউ। রাসূলের উল্টা দিকে চলি আর মুখে দাবি আমি আশিকে রাসূল। আশিকে রাসূল তো হবে যে জীবন দিতেও দ্বিধাবোধ করবেন রাসূলের জন্য। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জীবন যাবে, এতে কিছু আসবে আর যাবে না, আমার রাসূল, আমার মাশউক, আমার প্রেমাস্পদ নিরাপদে মদিনায় পৌঁছতে পারবেন। এই খেয়ালে দরখাস্ত পেশ করলেন যে দয়া করে আমাকে অনুমতিটি দিলেন। হুজুর অনুমতি দিলেন, দিয়ে হুজুর তো বেরিয়ে গেলেন। হযরতে আলী শুয়ে রইলেন। আলীর আরো বিচক্ষণতা দেখুন, বরে বরে 18 জন সর্দার আবু জাহালের নেতৃত্বে গড়ে ঢুকছে, হত্যা করবে দো জাহানের বাদশাকে। ঢুকে তো দেখে মোহাম্মদ তো হাতে শুয়ে আছে, 18 জন সর্দার তলোয়ার তুলছে, এখন কোপ মারবে। আবু জেহেল হঠাৎ বলে উঠলো, থামো থামো। কি? এই লোকটি ঘুমন্ত চাদরের নিচে, এই অবস্থায় তাকে যদি আমরা হত্যা করি আমাদের বীরত্ব প্রকাশ পাবে না, আমরা যে বীর পুরুষ এটাও তো প্রকাশ পেতে হবে। তো কি? চাদর সরাই এনে তাকে জাগাই, এরপরে হত্যা করো। 18 জন মানুষ অস্ত্র হাতে নিয়ে ঢুকছে, একজন মানুষ ঘুমায় নিরস্ত্র, একে চাদর সরাই হত্যা করলে বীরত্বের পরিচয় পায়। এটা হলো তাদের বুদ্ধির পরিচয়। কবুল হাকাম না মাসবুদ বু জাহল সোদ আয় বসা আহলাদ হাসাদ না আহলে সোদ। এক সময় তাকে এই আরবের পত্তলিকারা উপাধি দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। ইসলামের পরে তার উপাধি হলো কি? আবু জাহাল, মূর্খতার পিতা। কেমন মূর্খ এবার দেখবেন। চাদর টান দিয়ে সরাইছে আবু জাহাল, সরাইয়ে দেখে আলীর চেহারা, মোহাম্মদ তো নেই, রক্ত মাথায় উঠছে। তেলে বেগুনে গরম হয়ে, আলী তাড়াতাড়ি বলো মোহাম্মদ কোথায়, তাড়াতাড়ি বলো। হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 21 বছর। 21 বছর বয়সের যুবক বলতেছে, আশ্চর্য কথা আবু জাহাল, সারা রাত সজাগ ছিলা তোমরা, পাহারাদারি করছো তোমরা, আর আমি ঘুমাই। সজাগ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করে মোহাম্মদ কোথায়? এর থেকে বড় বেকুফি কি হতে পারে? আমি জিজ্ঞেস করি আমার রাইকে কি করছো, তাড়াতাড়ি বলো। আবু জাহালের মুখে চুনকালি, যে কথা তো ঠিক, সজাগ ছিল আমরা, পাহারাদারি করলাম আমরা, আর এতে ঘুমে। তো সজাগ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করে মোহাম্মদ কোথায়। কি বিচক্ষণতা আল্লাহ পাক দান করছেন ইমানের বরকতে, কোরআনের বরকতে। তা কোরআন আর ইমানের বৈশিষ্ট্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বুঝিয়ে দিয়ে বের হয়ে গেলেন। আল্লাহ পাক তৌফিক দিলে বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।